মাছ ধরার মুগরির মধ্যে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক গোকর সাপ উদ্ধার করল পরিবেশ কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার সকালে জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েতের কবিরপুর গ্রামের বাসিন্দা কাশীনাথ হাজরার মুগরিতে গোকর সাপটি আটকে যায়। পরে অভিক হাজরা এবং পিন্টু পোলে পরিবেশ কর্মী দেবরাজ আরুকে বিষয়টি জানায়। এরপর দেবরাজ আরু, সোমনাথ ঢালি এবং পিন্টু পোলে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেয়। আচ্ছা, আজকে সকালে আমরা এসেছিলাম জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েতের কবিরপুর গ্রামে। ওখানে কাশীনাথ হাজরা কাকুর মুগরি বা আটলের মধ্যে একটা পূর্ণবয়স্ক গোখরো সাপ আটকে পড়েছিল। তো অভিক হাজরা এবং পিন্টু পড়লে আমার সঙ্গে যোগাযোগ করে আমি এবং সোমনাথ ডালি এসে সাপটিকে উদ্ধার করি। তো বর্ষাকাল পড়েছে, এবার সাপ এই সময় সাপের গর্তগুলো ভিজে যাওয়ার জন্য ওরা কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসবে, খাবারের সন্ধানে হোক বা ওদের বাসস্থানের সন্ধানে হোক। আপনারাও কিন্তু যখন সকালবেলা আটল বা মুগরি তুলতে যাবেন, কোনো কিছু লাঠি দিয়ে প্রথমে চাগিয়ে নিয়ে জল থেকে দেখে নিয়ে তারপরে তুলুন, বা জাল, ফুট জাল বা যে গাঁতি জাল হয়, ওই গাঁতি জাল যখন তুলতে যাবেন সেই সময়তে একটু আগে লাঠি দিয়ে চাগিয়ে নেবেন, তারপরে জালটা তুলবেন। আর দয়া করে বাড়ির আশপাশটা পরিষ্কার রাখবেন, নিয়মিত ব্লিচিং দেবেন, কখনোই কার্বলিক অ্যাসিড বা ফেনল ইউজ করবেন না, কারণ ওতে কখনো সাপ যায় না। নিয়মিত ব্লিচিং পাউডার ইউজ করুন। ব্লিচিং পাউডার দিলে পোকামাকড় আসবে না, ওই পোকামাকড়ের ক্ষেত্রে ব্যাঙ আসবে না, ব্যাঙের ক্ষেত্রে সাপ আসবে না। আর যে সমস্ত খড়ের গাদা বা বিচালি আছে ওইগুলো ব্যবহার করার সময় বা টানার সময় আগে লাঠি দিয়ে নাড়িয়ে নেবেন, নিয়ে তারপরে ওইখান থেকে বিচালি বের করবেন। বাড়ির আশেপাশে যদি ইটের স্তূপ জমা হয়ে থাকে, সেই ইটের স্তূপগুলোকে আগে লাঠি দিয়ে সরিয়ে নেবেন, তারপরে ইটের স্তূপগুলো থেকে ইট বার করবেন। আর যদি কাকো দুর্ঘটনাবশত কোনো রকমভাবে সাপে কামড়ায়, দয়া করে ওঝা, গুণিন, তান্ত্রিকের কাছে যাবেন না, কোনো ঠাকুরস্থানে যাবেন না, কোনো শিকড় বাকড় খাওয়াবেন না, কোনো পাতাপুতি বেটে দেবেন না। রুগীকে সরাসরি বাইকের মাঝখানে বসিয়ে কোনো বাঁধন ছাড়াই আপনার নিকটবর্তী হসপিটালে যান। সমস্ত হসপিটালে সাপে কামড়ানোর প্রতিষেধক এভিএস আছে, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন আছে, নিওস্টিকমিন আছে, অ্যাট্রোপিন আছে, সেখানে আপনার পেশেন্ট সুস্থ হয়ে আসবে। মনে রাখবেন, সাপে কাটা রুগীকে কামড়ানোর সঙ্গে সঙ্গে তার একটা মিনিট যদি মুহূর্ত নষ্ট করা হয়, তার জীবন থেকে কিন্তু একটা মিনিট করে কমে যাবে। তাই দয়া করে সাপে কামড়ালে কেউ ওঝা, গুণিন, তান্ত্রিক কাছে যাবেন না, আর যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছাবে।